বিষয় গণিত সেট 8 এক নম্বর প্রশ্ন কি বলছে দেখি। এক নম্বর কি বলছে দেখি। কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট অসংখ্য, যে কোনো সংখ্যা কোনটি নয়, এটা হবে অসংখ্য। কোনো সংখ্যার গুণিতক সবসময় অসংখ্য হয়, ঠিক আছে। যদি বলতো গুণনীয়ক তাহলে কি হতো, গুণনীয়ক নির্দিষ্ট হয়, ঠিক আছে। আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি ভালোভাবে। গুণিতক অসংখ্য আর গুণনীয়ক নিচে লিখি, গুণনীয়ক নির্দিষ্ট। ঠিক আছে। 2 নম্বর কি আছে দেখি। 2 নম্বরে বলছে 7000 গ্রাম সমান কত কিলোগ্রাম। 7000 গ্রাম সমান কত কিলোগ্রাম, কিভাবে করি আমরা দেখি। কিগ্রা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম এগুলো দরকার নেই। আমাদেরকে বলেছে 7000 গ্রাম। 7000 গ্রাম সমান, এদিকে যদি যায় একটা করে শূন্য কমে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এদিকে যদি যায় একটা করে শূন্য কমবে, তাহলে 777 মানে হবে 7 কেজি বা 7 কিলোগ্রাম, হবে 7 কিলোগ্রাম, এটা হবে 7 কিলোগ্রাম। 3 নম্বর কি বলেছে দেখো, 7/7 মান কত। আগে দিয়ে দিচ্ছি, এটা 1 হবে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বরে 7/7, 1 দিয়ে 7 দিয়ে কাটি, 7 1 কে 7, 7 1 কে 7, 1/1, 1 দিয়ে 1 কে ভাগ করলে কত হয়, 1 1 কে 1, অ্যান্সার হবে 1। 4 নম্বর কি বলেছে দেখি। 4 নম্বরে বলছে 1 বিযুক্ত 3 এর 11 সমান কত। দেখি 1 বিযুক্ত 3 এর 11 সমান কত। 1 বিযুক্ত 3 এর 11 কীভাবে করব। 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, সমান 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, মাইনাস 3 এর 11, ঠিক আছে। এটা লিখতে পারি। আমার এখানে জায়গা ফাঁকা আছে বলে আমি করে দিচ্ছি, তোমরা নিচে নিচে করবে যেমনভাবে করে। 11 আর 1 এর এলসিএম বা লসাগু কত হচ্ছে 11, 1 11 11, 11 1 কে 11, আবার 11 1 কে 11, 1 3 3, তাহলে 11 - 3 মানে হচ্ছে 8 এর 11, এটা হবে অ্যান্সার। 8 এর 11 হবে অ্যান্সার, 8 এর 11। 5 নম্বর কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি। 5 নম্বরে দেখো 3 দ্বারা বিভাজ্যতার সূত্র, 3 দিয়ে বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝবো আমরা 3 দ্বারা বিভাজ্য, না সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার সূত্র। 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে দেখো এখানে কি আছে, কিরকম হবে জিনিসটা। মনে করো 2 5 7 আছে, ঠিক আছে, 2 5 7, এটা যোগ করলে কত হচ্ছে 2 + 5 + 7, 2 + 5 + 7, 2 আর 5 7, 7 এর সাথে 14,
এই 14 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়? যদি যায় তাহলে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে, যদি না যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে চলো এখানে যোগ করলে বুঝতে পেরে যাবো আমরা কি আছে দেখি। 7 0 3 কত হচ্ছে? 7 আর 3 10, তাহলে এটা হচ্ছে না। 1 5 2 3 6 7 8 9 10 6 আর 5 11, না এটাও যাচ্ছে না। 2 2 আর 4 6 6 আর 3 9, হ্যাঁ এই সংখ্যাটা ভাগ করা যাচ্ছে, দেখি এটা হয় কিনা। 5 রেখে 6 2 8, না এটা যাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে 2 0 4 3। ঠিক আছে, অ্যান্সার হবে 2 0 4 3। 6 নম্বর কি বলছে দেখি। AC BD CE DF, আচ্ছা লিখি আমরা AC BD CE DF। দেখো এগুলো রিজনিং, ঠিক আছে, তোমরা প্রথম রিজনিং করছো, ক্লাস 4-এ তোমরা প্রথম করছো, তাই তোমাদের একটু অসুবিধা হতে পারে। আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। প্র্যাকটিস করো। এ মাঝে বি আছে, বি বাদ সি, তারপরে কি আছে? বি দিয়ে শুরু, সি বাদ ডি, মাঝে একটা করে শুধু বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বাদ আছে এখানে? সি, তাহলে সি, ডি এর পরে কি হবে? ডি বাদ ই, আবার কি বাদ আছে এখানে? ডি, ডি লিখলাম, ই বাদ হবে এফ, ঠিক আছে। তারপর আবার কি আছে? আবার কি, এটা আমাকে বের করতে হবে, এটা বইয়ে দেওয়া আছে এতটা অবধি। এখানে কি মিসিং আছে? ই মিসিং আছে, ঠিক আছে। তারপর কি বাদ যাবে? এফ বাদ যাবে, জি হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে ই জি, ঠিক আছে। দেখো এখানে অপশানে আছে, অ্যান্সার হবে ই জি, এটা হচ্ছে অ্যান্সার ই জি, ঠিক আছে। 7 নাম্বার কি বলেছে দেখো। AZ BY CX DW। দেখো যখন কেউ কম্পিটিটিভ এক্সাম দেয় না, তখন এই ধরনের রিজনিং যখন আসে, তাহলে সেক্ষেত্রে তার কি করা উচিত? তার ABCD এক জায়গায় লিখে নেওয়া উচিত, ঠিক আছে। ABCD এক জায়গায় লিখে নেওয়া উচিত। তাহলে আমরা চট করে ABCDটা লিখে নিই একবার। আমরা ABCD লিখে নিয়েছি। এবার দেখো কি বলেছে, বইয়ে কি দেওয়া আছে সেটা আগে লিখি। বইয়ে দেওয়া আছে, এখানে লিখছি যেটা তোমাকে দেওয়া আছে। AZ এটা দেওয়া আছে, AZ BY CX, অনেকে এর মধ্যে বুঝতে পেরে গেছো আশা করি। DW, এবারে কি হবে? এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখি এখানে কি হবে। তাহলে এটার 1 নাম্বার আর এটা শেষ দিক থেকে 1 নাম্বার, বুঝতে পেরেছ? প্রথম দিক থেকে 1 নাম্বার, শেষ দিক থেকে 1 নাম্বার, সেই দুটো মিলে হচ্ছে ফার্স্ট এডটা। এটার 2 নাম্বার, শেষ দিক থেকে 2 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বারটা। সি 3 নাম্বারে আছে, এক্স উল্টো দিক থেকে 3 নাম্বারে আছে, হচ্ছে 3 নাম্বারটা CX। ডি 4 নাম্বারে, ই 5 নাম্বারে, এফ 6 নাম্বারে, জি 7 নাম্বারে, এভাবে লিখে নেবে মোটামুটি যতটা বলেছে। 1 2 3 4 5, 5টা দরকার আমার। 1 2 3 4 5, এদিক থেকেও 1 2 3 4 5, তাহলে 4 4 দেওয়া আছে এখানে। DW এটা বইয়ে দেওয়া আছে, তাহলে কথা হবে আমাদের 5 5 নেব আমরা, 5 5, তাহলে আমাদের অ্যান্সার হবে 5-এ কি আছে? 5-এ আছে ই, আর এখানে 5-এ আছে ভি, তাহলে আমাদের অ্যান্সার হবে ই ভি, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এখানে অপশানে আছে ই ভি, অপশানে আছে ই ভি, ঠিক আছে। চলো 8 নম্বরে কি আছে দেখি। 8 নম্বর, 8 নম্বর কি বলেছে? 1 2 4 7 11, এর পরবর্তী সংখ্যাটি কত হবে? কি কি আছে? 1 2 4 7 11। আমরা কি করি? এভাবে একটার সঙ্গে একটা লিঙ্ক করি ফার্স্টে, এর আগে করেছি আমরা। তাহলে 1-এর পর কত যোগ করলে 2 পাই? 1 যোগ করলে। 2-এর পর কত যোগ করলে 4 পাই? 2 যোগ করলে। 4-এর পর কত যোগ করলে 7 পাই? 3 যোগ করলে। 7-এর পর কত যোগ করলে 11 পাই? 4 যোগ করলে। তাহলে এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে 1 2 3 4, এখানে কত যোগ করবো আমরা? 5। তাহলে 11-এর 5-এ যোগ করলে কত হয়? 16 16, এটা হবে অ্যান্সার, ঠিক আছে।
দেখো বলছে নৌকাটিতে কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে, নৌকাটিতে কতগুলি ত্রিভুজ আছে দেখি। দেখো ফার্স্টে তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা আমরা পেয়ে গেছি। এই যে বাইরে একটা 6টা, আর এই এখান থেকে শুরু করে এই অবধি আবার এই অবধি এটা মিলে একটা, ঠিক আছে। তাহলে কটা হলো? এই বড় একটা, দুটো, 3 4 5 6 7, অ্যান্সার হবে 7টা, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 7টা। তারপর কি বলেছে দেখো, 10 নম্বরে 9 মিটার অন্তর, এটা 7 হবে অ্যান্সার। 9 মিটার অন্তর 10টি খুঁটি পোতা হলে প্রথম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, তাহলে 9 মিটার অন্তর 10টি খুঁটি পোতা হয়েছে। আমরা লিখি, আগে 10 নম্বর দিই, 10 নম্বর দিলাম। 9 মিটার অন্তর 10টি খুঁটি পোতা হয়েছে। দেখো অ্যান্সার তো হবে 81, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি খুব ভালোভাবে বোঝাচ্ছি। 9 মিটার অন্তর 10টি খুঁটি পোতা হলো, এটা হচ্ছে 1 নম্বর খুঁটি। 9 মিটার ডিস্টেন্স, এখানে 9 লিখছি। এটা হচ্ছে 2 নম্বর খুঁটি, 3 নম্বর খুঁটি, 4 নম্বর খুঁটি, 5 নম্বর খুঁটি, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এই 10টা খুঁটি আমি পুঁতেছি। এই সবার কাছে একটা করে খুঁটি আছে, ধরো এই প্রত্যেকটা একটা একটা করে খুঁটি, ঠিক আছে। এবার তার প্রত্যেকটা দূরত্ব কত মিটার? 9 মিটার। একটা ইংলিশে লিখলাম, একটা বাংলায় লিখলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যেকটা একটা করে খুঁটি, আর এখানে সবারই দূরত্ব হচ্ছে 9 মিটার করে। এবার গোনো, তাহলে কত হচ্ছে বুঝতে পারবে। কটা 9 হচ্ছে? 9 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা 9 হচ্ছে। 9 9 কত? 9 গুণিত 9 সমান কত হচ্ছে? 81। তাহলে এখান থেকে এখান অবধি খুঁটির দূরত্ব কত মিটার হচ্ছে? 81 মিটার। বুঝতে পেরেছো? যখন তোমরা পরীক্ষায় করবে এরকম করার দরকার নেই, ঠিক আছে। যখন তোমরা পরীক্ষায় করবে, প্রথম খুঁটির তো কোনো ডিস্টেন্স হয় না, প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি অবধি ডিস্টেন্স হচ্ছে বা দূরত্ব হচ্ছে 9 মিটার। তাহলে দূরত্ব টোটাল 9টা খুঁটির মধ্যে দেখা হবে। 10টা খুঁটির মধ্যে যে দূরত্ব টোটাল, সেটা 9টা খুঁটিতে কাউন্ট হবে না, 9টার দূরত্ব কাউন্ট হবে সেখানে, ঠিক আছে। এটা হবে 81 মিটার। তোমরা যখন পরীক্ষায় করবে যতগুলো খুঁটি বলবে, মনে করে বলো 10টা খুঁটি 9 মিটার দূরে পোতা হয়েছে, তাহলে 10 - 1 সমান 9 বেরোবে, আর যত দূরত্ব বলবে তত বসিয়ে দেবে, 9 9 81। এইটুকুর মধ্যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 11 নম্বরে কি বলেছে দেখো, এটা অ্যান্সার দিয়ে আগে 81 মিটার। 18 বৃহত্তম ক্ষুদ্রতম গুণনীয়কের তফাৎ কত? যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়ক বলে, তাহলে সব সময় 18 থেকে 1 বিয়োগ করে দেবে, ওটাই অ্যান্সার। এটার অ্যান্সার হবে 17। 18 হচ্ছে 1 2 3 6 9 18, এটা হচ্ছে 18 গুণনীয়ক। তাহলে 18 সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 18, সবথেকে ছোট হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার 17। এটার অ্যান্সার হবে 17। 12 নম্বর কি বলছে দেখো, 1 লিটারের অর্ধেক সমান কত সেন্টিলিটার? আচ্ছা, আমরা কি জানি? 12। আমরা কি জানি? লিটারের ঘরটা লিখি, সেন্টিলিটার বলেছে, মানে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, 1 লিটার বলেছে। তাহলে এখান থেকে লিখতে হবে লিটার, ডেসিলিটার, ডেসিলিটার, এই সেন্টিলিটার, এই অবধি লিখতে বলেছে, সেন্টিলিটার আর মিলিলিটার। এবার কি বলেছে? 1 লিটার, 1 লিটার সেটা সেন্টিলিটার বলেছে, 1 লিটারের অর্ধেক, ঠিক। দেখো কি বলেছে, 1 লিটারের অর্ধেক সমান কত সেন্টিলিটার। 1 লিটারের আগে 1 লিটারটাকে আগে সেন্টিলিটার করি, নইলে পয়েন্ট চলে আসবে, দশমিক চলে আসবে, তোমাদের করতে অসুবিধা হবে। পারবে তোমরা, কিন্তু একটু হিসাব নিকাশে একটু অসুবিধা হবে, সেজন্য আগে সেন্টিলিটার করে নিচ্ছি। মনে হচ্ছে 100 সেন্টিলিটার, 100 সেন্টিলিটার তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, অ্যান্সার হচ্ছে 50 সেন্টিলিটার। অ্যান্সার হবে 50 সেন্টিলিটার। এই তো 50 সেন্টিলিটার। 13 নম্বর কি বলছে দেখো,
0 1 2 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? এটা তোমরা অনেকবার করেছো, প্রথম সেট থেকে করে আসছো, এটা খুব সহজে তোমরা করতে পারবে। 0 1 2 3 চারটে সংখ্যা আছে, ঠিক আছে। এটা সংখ্যা, এই সংখ্যা দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 3 2 1 0। ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? 1 0 2 3। তার কি করতে বলেছে? বিয়োগ। 3 এর বর্গ 10 পাই 7 আছে, 2 3, 3 এর বর্গ 11 পাই 8, 1 2 2 1 7 8 7। এর অ্যান্সার হবে 2 1 8 7, ঠিক আছে। ওই এই তো 2 1 8 7। 14 নম্বর কি বলেছে দেখো, 0.75 বছর সমান কত মাস? ঠিক আছে, কত মাস বলেছে এটা। 14 নম্বর, 0 বা 0.75 বছর সমান কত মাস বলেছে। কত মাস? তাহলে এই পুরোটাকে আগে ভগ্নাংশে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? এত বছর সমান লিখতেই পারি 75। এই যে শূন্যটা আমরা তুলে দিই যদি এখান থেকে, তাহলে কটার এক ঘর দু ঘর, ডান দিকে দু ঘর দশমিকটা যাচ্ছে, তাহলে একের পিঠে কটা শূন্য দেবো? দুটো শূন্য দেবো। এবার কাটো, 25 3 75, 25 4 100 সমান 3 4 বছর। 3 4 বছর। এবার কি বলেছে? কত মাস বলেছে, ঠিক আছে, কত মাস বলেছে। তাহলে বছর কত হচ্ছে? 12। 12 গুণিত 3 4। এটা তো বছর দেওয়া আছে না, এটা তো বছর। বছরকে মাস করলে কি করতে হয়? 12 দিয়ে গুণ করব। 4 4 3 12, 3 3 9। তাহলে অ্যান্সার হবে 9 মাস। অ্যান্সার হবে 9 মাস। 15 নম্বর কি বলেছে দেখি। 15 নম্বরে বলছে রাস্তার দৈর্ঘ্য মাপার জন্য, এটা তো খাতায় করার মতো কিচ্ছু নেই, স্কেল দিয়ে তো রাস্তা মাপা হয় না, বাটখারা দিয়ে হয় না, কম্পাস হয় না, এটা অ্যান্সার হবে ফিতে। দুটি সংখ্যার সাধারণ গুণিতক, গুণিতক বলেছে, গুণিতক অসংখ্য। দুটি সংখ্যার সাধারণ গুণিতক অসংখ্য, ঠিক আছে। একটি ঝুড়িতে, ভালো করে পড়ো কি লেখা আছে। একটি ঝুড়িতে 30টি আম আছে, এর মধ্যে 1/5 অংশ আম পচে গেছে। কতগুলি আম পচে গেছে? কতগুলি আম পচে গেছে বলেছে, ঠিক আছে। এটা সহজ আছে, তোমাকে বিয়োগ করতে হবে না। 17। মোট কটা আম আছে? 30টা। কত অংশ? 1/5 অংশ। খুব সহজেই আমরা টুক করে ভাগ করে নিই, গুণ করে নিই 1/5কে। 30 গুণিত 1/5 সমান হচ্ছে 6। তাহলে 6টি আম পচে গেছে, ঠিক আছে। 6টি আম পচে গেছে। কই 6? এই তো 6। 18। 18 কি বলছে? ভগ্নাংশে, কোনো ভগ্নাংশের হর সমান রেখে লব কমালে। একটা ভগ্নাংশ লিখি, 5 6 লিখছি, ধরো 5 6। আর একটা ভগ্নাংশ কি লিখবো না, লব যদি কমে, লব কমাচ্ছি, এটা 4 করে দিচ্ছি এখানে, হর একই রাখছি, হর দু জায়গাতেই 6 আছে। তাহলে প্রথমে এটার মান বের করে দিয়ে কত হচ্ছে? 5 6। 6 দিয়ে 5কে ভাগ করি, দশমিক বসলো, শূন্য এলো। তাহলে 6 8 48, 0.8। এখানে যদি করি, 6 দিয়ে 4কে ভাগ করি, দশমিক গেল, শূন্য। 6 6 36, ঠিক আছে। তাহলে কত বাকি থাকে? 4। তাহলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, 0.6 0.8, ঠিক আছে, 0.6 0.8। তাহলে কি হচ্ছে? যদি লব কমছে তাহলে কি হচ্ছে? মান কমছে। তাহলে এখানে অ্যান্সার হবে মান কমে। অ্যান্সার হবে মান কমে। 19 নম্বর কি আছে দেখি। 19 নম্বরে এটা খাতায় করার মতো কিচ্ছু নেই। এটা জেডের মতো একটা আছে, সেটা একবার রোটেট হয়ে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়ে, মানে বাঁ দিক থেকে ডান দিকে এভাবে ঘুরে, এমনি যদি পেনটা থাকে ধরো, এভাবে ঘুরে ওপরে একটা পয়েন্ট হয়েছে দাগ, নিচে একটা পয়েন্ট হয়েছে। একই রকমভাবে এই যে এটা আছে, এটাকেও, এটা এইভাবে ছিল লম্বা মতো, এটা লম্বা মতো ছিল,
সেটাকে একবার এদিকে করে দিলাম, ঠিক আছে। একবার এমনি করা হয়েছে, তাহলে ডান মানে আড়াআড়িভাবে হয়ে গেল ডান দিকে বাঁ দিকে, সেটা উপর থেকে একটা কর্নার যাবে, এখান থেকে একটা দাগ যাবে, এটা অ্যান্সার হবে ক। এখানে কি হবে দেখো, এটা খুব সহজ। এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে, তার বাইরে 3টি কোণাতে 3টি গোল আছে। সেখানে পরের ছবিতে ওই গোলগুলি ভেতরে হয়ে যায়, এখানে চতুর্ভুজের বাইরে গোল আছে, এখানে চতুর্ভুজের ভেতরে গোল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে ঘ। সেট 8 তোমাদের শেষ, ঠিক আছে। সেট সেট 8 তোমাদের শেষ। ভিডিও লাইক করে যাও যদি ভিডিওটা ভালো লাগে, ঠাকুর আশীর্বাদ করবে, পরীক্ষা ভালো হবে।